তো হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি শুভ। আর আপনারা সবাই দেখছেন A to Z অনলাইন ওয়ার্ক ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়বস্তু হচ্ছে এসআইআরকে নিয়ে। আপনারা সবাই টাইটেল আর থিমেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের বিষয়টি কী নিয়ে হতে চলেছে। আজকের বিষয়টি হচ্ছে যে এসআইআরের ফর্ম ফিল আপ নিয়ে। অনেকেরই ফর্ম ফিল আপ প্রবলেম হচ্ছে, আবার কেউ ফিল আপ করলেও কিছু না কিছু একটা ছেড়ে যাচ্ছে। তো চলুন আজকে ভিডিওটি দেখে নিন যে আপনারা নির্ভুলভাবে কীভাবে ফর্মটি ফিল আপ করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো ফর্মটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ফর্মটি দেখতে আপনাদেরও সেম টু সেম এই মতোই হবে। তো আপনাদের সর্বপ্রথমত কাজ হবে যে আপনারা ফর্মটিকে সম্পূর্ণ দেখে নেবেন। এখানে আপনার নাম, আপনার এপিক নম্বর, আপনার ঠিকানা সব কিছুই দেওয়া থাকবে। এই সামনে আপনার একটা ফটো দেওয়া থাকবে, এখানে একটা ফটো দেওয়ার ঘর দেওয়া থাকবে। দেখবেন এখানে একটা ফটো দেওয়ার ঘর আছে। এখানে আপনাকে আপনার রিসেন্ট ফটো দিতে হবে। এমন নয় যে আপনি 4 মাস 5 মাস বা 2 বছর 3 বছর আগে তুলে রেখেছেন সে ফটোটা দেবেন। 4 মাস 5 মাস হলেও চলবে, বাট ফটোটার সাথে যেমন রিসেন্ট তোমার মিল থাকে, ঠিক আছে? ফটোটা দেওয়ার পর সব কিছু ওভার ডিটেলসগুলো আপনি মিলিয়ে নেবেন। যদি আপনার কিছু প্রবলেম মনে হয় তো আপনি দেখবেন এখানে আপনার বিএলওর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। এখানে আপনি বিএলওর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সিকিউরিটি পারপাসে আমি ওখানে দাগ দিয়ে রেখেছি, ঠিক আছে? তারপরে আপনাদের কাজ হবে যে আপনারা দেখবেন এখানে দেওয়া আছে যে জন্ম তারিখ। এখানে আপনার জন্ম তারিখটা এই সাইডে পুট করবেন। তারপরে দেখবেন দেওয়া আছে আধার নম্বর ঐচ্ছিক, মানে এখানে আপনি আপনার আধার নম্বরটা লিখবেন, ঠিক আছে? এখানে মোবাইল নম্বর, এখানে আপনি আপনার মোবাইল নম্বরটা পুট করবেন। এখানে আছে পিতার বা অভিভাবকের নাম। অনেক মহিলারা বলবেন যে আমার ভোটার কার্ডেতে অভিভাবক স্বামী হিসাবে তার স্বামীর নাম আছে। এখানে আপনি এক কাজ করবেন, আপনি আপনার এখানে বাবার নামটা দেবেন, স্বামীর নামটা দিবেন না। কারণ স্বামীর নাম দেওয়ার জায়গা আরও রয়েছে। এখানে আপনার পিতার নামটা দিবেন, ঠিক আছে? এখানে আপনার পিতার নাম দিবেন। পিতার নামটা হয়ে যাওয়ার পর এখানে বলছে যে পিতার এপিক নম্বর, মানে তার ভোটার কার্ড নম্বর। এখানে আপনার পিতার ভোটার কার্ড নম্বরটা আপনি পুট করবেন। তারপরে এখানে রয়েছে আপনার মার নাম। এখানে আপনি আপনার মার নামটা বসাবেন, ঠিক আছে? তার মার যদি এপিক নম্বর থাকে তাহলে আপনি এখানে এপিক নম্বরটা দেবেন। যদি থাকে, যদি না থাকে তাও কোনো ব্যাপার নয়। থাকলে দিয়ে দিবেন, না থাকলে কোনো ব্যাপার নয়। এইখানে একটা বোঝার জিনিস আছে, যেটা আমি আগে বললাম। জিনিসটা হচ্ছে এই মতো, যদি আপনি বিবাহিত একজন মহিলা, তো এখানে আপনি আপনার স্বামীর এই জায়গাটাতে ক্লিক করবেন। আর এখানে আপনার স্বামীর নাম লিখবেন। আর এখানে আপনি আপনার স্বামীর ভোটার কার্ড নম্বরটা লিখবেন। আর আপনি যদি একজন পুরুষ, তো আপনার করণীয় হবে যে এখানে আপনি আপনার স্ত্রীর নামটা, স্ত্রীর নামের চেক বক্সেতে ক্লিক করবেন। এখানে আপনার স্ত্রীর নাম লিখবেন, এখানে আপনার স্ত্রীর ভোটার কার্ড নম্বরটা লিখবেন, ঠিক আছে? আশা করি এইটুকু জায়গাটা আপনাদেরকে ক্লিয়ার হবে, বোঝাতে পেরেছি। এটা হয়ে যাবার পর আপনাদের যে কাজ, এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আপনাদের কাজ হচ্ছে যে এখানে আপনারা নিচে চলে আসুন। এখানে নিচে কী দেওয়া আছে, এখানে এখানে দেখুন দুটো জায়গা দেওয়া আছে। এখানে এটার মানে হচ্ছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। মানে এটার মানে বলতে চাইছে যে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, 2002 সালে যারা ভোট দিয়েছেন তারা এটুকুটা ফিল আপ করবেন। তারাই, অন্য কেউ নয়। যাদের নাম আছে তারাই ফিল আপ করবেন একমাত্র, অন্যদের জন্য এটা নয়। অন্যদের জন্য কোনটা আমি এর পরের স্টেপে বলছি। তাহলে এখানে কি আছে, নির্বাচকের নাম। তাহলে আপনি কি করবেন, যে এখানে যে ভোট দিয়েছে তার নামটা এখানে লিখবেন। আর এখানে লিখবেন তার এপিক নম্বর, মানে হচ্ছে তার ভোটার কার্ড নম্বর। এখানে হচ্ছে আত্মীয় নাম। অনেকেরই মনে ডাউট হয়ে যাবে যে আত্মীয়ের নাম বলতে আমি এখানে কার নাম দেবো। আত্মীয়র নাম বলতে এখানে আপনি আপনার বাবার নামটা পুট করবেন, ঠিক আছে? অনেকেরই বাবা নাও থাকতে পারে। দেখুন অনেকেই অনাথ আশ্রমে আরে বড়ো হয়েছে, তখন আপনি এখানে যে আপনার আত্মীয়, মানে যে আপনাকে বড় করে তুলেছে, আপনি এখানে তার নামটা লিখবেন। এই সম্পর্কটা যদি কোনো বাবা হয়, আপনি আপনার বাবার নামটা পুট করবেন, ঠিক আছে? তারপরে আপনার যে জেলা, সেই জেলাটা আপনি এখানে লিখবেন। আপনার রাজ্যের নামটা এখানে লিখবেন। এখানে আপনার
বিধানসভার নাম লিখবেন। ঠিক আছে, যদি আপনার বিধানসভার নাম আপনি খুঁজে না পান তাহলে দেখবেন এখানে আপনার বিধানসভার নাম দেওয়া আছে। এখানে দেখে আপনি এখানে বিধানসভার নামটা দিয়ে দেবেন। এই দিকটা সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পর আপনাদের কাজ হবে আপনারা এই দিকটা ফিল আপ করা। এই দিকটা তারাই ফিল আপ করবে, মনে করুন যে আপনার বাবা 2002 সালে ভোটার লিস্ট নাম রয়েছে, আপনার নাম তো নেই। তাহলে কি করতে হবে আপনাকে করতে হবে যেটা আপনার করণীয়, যে আপনার বাবার যে ডিটেলসটা ওটা আপনি এই জায়গাতে পুট করবেন। এই জায়গাতে তার মানে হচ্ছে যে এখানে আপনি দিবেন আপনার বাবার নাম। ঠিক আছে, এখানে আপনি আপনার বাবার নাম পুট করলেন। বাবার নাম পুট করার পর বাবার এপিক নম্বরটা এখানে আপনি পুট করবেন। কি করবেন? এখানে বাবার এপিক নম্বরটা পুট করবেন। এখানে আছে আত্মীয়ের নাম। এখানে আত্মীয়ের নাম বলতে কার নাম দেবেন? এখানে আত্মীয়ের নাম বলতে দিবেন যে আপনার বাবার নাম। কার নাম দেবেন? এখানে আপনার বাবার নামটা। এখানে আছে সম্পর্ক। তাহলে সম্পর্কটা আপনি কার দেবেন? অনেকেরই মনে ডাউট হতে পারে যে আপনার সাথে আপনার বাবার কি সম্পর্ক, ওটা এখানে দেবেন। কিন্তু না, ওটা ভুল, ওটা এখানে দিবেন না। এখানে দেওয়ার মানে হচ্ছে যে এখানে আপনি আপনার বাবার ডিটেলস দিচ্ছেন, সেই হিসেবে আপনার বাবার সাথে এর কি সম্পর্ক এটা আপনাকে দিতে হবে। তাহলে আপনার বাবার এর সাথে নিশ্চয়ই সম্পর্ক বা পিতা, তাহলে এখানে আপনি কি দিবেন? এখানে আপনি পিতা দিবেন। তারপরে এখানে হচ্ছে জেলার নামটা দিবেন। এখানে আছে রাজ্য, আপনি রাজ্যের নামটা দিবেন। এখানে হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম, তাহলে আপনি এখানে বিধানসভাটা দিবেন। এটা হয়ে যাবার পর আপনার করণীয় রয়েছে এখানে আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। এটা আপনি কোথা থেকে পাবেন? এটা আপনাকে ফিল আপ করার জন্য আপনার সামনে চাই 2002 সালের ভোটার লিস্ট। তো চলুন দেরি না করে 2002 সালের ভোটার লিস্টটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। তাহলে এটা আপনারা কি করবেন? আপনারা কি করে জানবেন যে এখানে আপনাদের কি লাগছে আর কি নয়? দেখুন, এখানে সরাসরি উল্লেখ করা আছে, এই জায়গাতে সরাসরি উল্লেখ করা আছে 236 আরসা বিধানসভা নির্বাচন ক্ষেত্র। মানে এখানের মানেটা হচ্ছে যে ওখানে যে আপনাদেরকে বিধানসভা নম্বর চেয়েছে এটা হচ্ছে ওটা। আর দেখবেন এখানে দেওয়া আছে অংশ নম্বর 146। আপনাদের ক্ষেত্রে এখানে আপনাদের আলাদা দেওয়া থাকবে, আপনারা ওটা এখানে পুট করবেন। আমার ক্ষেত্রে 146, সে আপনিও এখানে আপনারটা পুট করবেন। পুট করার পর আপনার মনেতে ডাউট থাকতে পারে যে আপনি ক্রমিক সংখ্যাটা কোনটা দেবেন। তো ক্রমিক সংখ্যাটা দেওয়ার জন্য আপনাকে আগে দেখতে হবে যে আপনার ভোটার লিস্টেতে আপনার নাম কোন জায়গাতে রয়েছে। ধরুন উদাহরণ অনুসারে আপনার নাম হচ্ছে কাশীনাথ, তাহলে আপনাকে আপনার ক্রমিক সংখ্যা হচ্ছে 414। ঠিক আছে, ধরুন আপনার নাম হচ্ছে করুণা মাহাতো, তাহলে আপনার কত হচ্ছে ক্রমিক 415। দেখবেন এখানে দেওয়াই রয়েছে ক্রমিক নম্বর, বাড়ির নম্বর। এটা দেখে আপনাদেরকে পুট করতে হবে। আশা করছি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে SIR এর যে ফিল আপ করার যে একটা বিষয় সেটা সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দেবেন। যেহেতু আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমাদের যে ভিডিও বানাবার একটা মোটিভ সেটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।